অবশেষে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল বের হলো এবং ফলস্বরূপ ভারত পাকিস্তানকে হারালো 61 রানের ব্যবধানে। দারুণ এই জয়ের ফলে সুপার এইটে পৌঁছে গেল ভারত। অন্যদিকে পরের ম্যাচে নাইজেরিয়াকে হারালে সুপার এইটের টিকিট পাবে পাকিস্তান, অন্যথায় তারা বিদায় নেবে। আইসিসি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। 61 রানের বিশাল ব্যবধানে জিতে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং এ পাঠায় ভারতকে। ব্যাটিং এ নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারে সাজ করে ফিরে গেছেন ওপেনার অভিষেক শর্মা। 4 বল খেলে ডাক মেরে সালমান আলী আঘার বলে আউট হয়ে বিদায় নেন অভিষেক। তবে পরিস্থিতি ততটা শক্ত হতে দেননি ভারতের আরেক ওপেনার ঈশান কিষান। তিনের নামা তিলক বর্মাকে সাথে নিয়ে রানের গতি সচল রেখেছেন ঈশান কিষান। ধুমধারাক্কা ব্যাটিং চালিয়েছেন তারা দুজনেই। তাতে করে রানের গতি বৃদ্ধি পায় ভারতের। তিলক যদিও বেশি কিছু করতে পারেননি, পাকিস্তানি বোলারদের কচুকাটা করে রান তুলেছেন ঈশান কিষান। পাওয়ার প্লে 6 ওভারে 1 উইকেট হারিয়ে 52 রান তুলেছে ভারত। পাওয়ার প্লে শেষে চলছে ঈশানের উইলোবাজি। ধুমধারাক্কা ব্যাটিং এ গিয়েছেন ভারতের ইনিংসও। পাক বোলারদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছেন ঈশান কিষান। টর্নেডো ব্যাটিং এ সেঞ্চুরির দিকে আগাচ্ছিলেন ঈশান। মনে হচ্ছিল ভারত চলে যাবে 200 রানের খুব কাছাকাছি, তবে তা হয়নি। সেঞ্চুরির আগেই থামানো হয়েছে ঈশান কিষানকে। তাকে থামিয়েছেন সাইম আইয়ুব। দলের 88 রানের মাথাতে ঈশানকে ফিরিয়েছেন সাইম আইয়ুব। দলের রান যেখানে 88, সেখানে ঈশানের ব্যাট থেকে এসেছে 77 রান। 40 বলে 77 রান করে সাজ করে ফিরে যান ঈশান। এরপর কমে যায় ভারতের রানের গতি। তিনের নামা তিলক বর্মা 24 বলে 25 রানের ইনিংস খেলেছেন। তাকে ফেরান ওই একই সাইম আইয়ুব। একই ওভারে ঠিক পরের বলে হার্দিক পান্ডিয়াকে বিদায় করেন সাইম আইয়ুব। বাবরকে ক্যাচ দিয়ে সাজ করে ফিরে যান হার্দিক পান্ডিয়া। এরপর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভম দুবে। দুজনে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, কিছু বাউন্ডারিও বের করেছেন। দলের বোর্ডে তুলেছেন কিছু প্রয়োজনীয় রানও। তবে শেষের আগের ওভারে বিদায় নেন সূর্যকুমার যাদব। 29 বলে 32 রান করা ভারতীয় অধিনায়ককে ফেরান ওসমান তারিক, যাকে নিয়ে হয়েছিল সকল জল্পনা এবং কল্পনা। এরপর দুবের সাথে যোগ দেন রিঙ্কু সিং। শেষ ওভারে আউট হওয়া দুবে খেলেছেন 17 বলে 27 রানের একটি ইনিংস। এছাড়া 4 বলে 11 রান করে টিকেছিলেন রিঙ্কু সিং। ফলস্বরূপ 20 ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেট হারিয়ে 175 রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছেন সাইম আইয়ুব। এছাড়া একটি করে উইকেট নেন অধিনায়ক সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি এবং ওসমান তারিক। যদিও শাহিন শাহ আফ্রিদি অনেকটা খরুচে ছিলেন। জবাব দিতে নেমে দলের 6 রানের মধ্যেই প্রথম 2 ওভারের মধ্যেই দুই ওপেনার সাইফজাদা ফারহান এবং সাইম আইয়ুবের গুরুত্বপূর্ণ উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে ফিরে গেছেন 4 বলে 4 রান করা অধিনায়ক সালমান আলী আঘাও। 13 রানের মধ্যে পাকিস্তানের নেই 3 উইকেট। পরিস্থিতি সামলানোর চেষ্টা চালিয়েছিলেন ওসমান খান। কয়েকটি বাউন্ডারিও বের করেছেন তিনি। তবে আরেক প্রান্তে ব্যাটারদের চলছিল আসা যাওয়ার মিছিল। 7 বলে 5 রান করে সাজ করে ফিরে যান বাবর আজম। পাওয়ার প্লে 6 ওভারে 4 উইকেট হারিয়ে 38 রান তুলে পাকিস্তান। দারুণ খেলতে থাকা ওসমান খান চমৎকার কিছু শটে রান বের করেছেন। শাদাব খান ভালোভাবেই তার সঙ্গ দিচ্ছিলেন। 50-র খুব কাছে গিয়ে থেমেছেন ওসমান। 34 বলে 44 রান করে দলের 73 রানের মাথাতে থামেন ওসমান খান। সেখানেই যেন আবারও ধস নামে পাকিস্তানের ইনিংসে। শাদাব খেলেন 15 বলে 14 রানের ক্যামিও ইনিংস। বাকিরাও তেমন সুবিধা করতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে 114 রানে অল আউট হয়েছে পাকিস্তান। ফলে 61 রানের জয়লাভ করে ভারত। 19 বলে 23 রান করে টিকেছিলেন শাহিন শাহ আফ্রিদি। ভারতের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং তিলক ভার্মা। দারুণ এই জয়ের ফলে সুপার এইটে চলে গেল ভারত। অন্যদিকে পরের ম্যাচে নাইজেরিয়াকে হারালে সুপার এইটের টিকিট পাবে পাকিস্তান। অপূর্ব দাস, প্লে ফাস্ট নিউজ।